আজকে ইসলামী ব্যাংকের সামনে মতিঝিলে যে মব সৃষ্টি করলো, এটা কিন্তু জামাত শিবির যে তাদের মধ্যে যে গুপ্ত আছে সেগুলো তারাই মব সৃষ্টি করছে। এখানে যারা যে আন্দোলন করছে, মব সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কিন্তু অধিকাংশ বলছে তারা জামাত শিবিরের কর্মী। অর্থাৎ এখানে স্পষ্ট ক্লিয়ার। আর এটাও সবাই জানেন যে জামাত শিবিরের দখলে কিন্তু ইসলামী ব্যাংক, ইবনে সিনা, বিভিন্ন কোচিং সেন্টারগুলো, এটা কিন্তু সবাই জানে। এবং এই জামাত শিবিরের যে ফান্ডিং, এই ফান্ডিং এর অন্যতম উৎস হলো এই ইসলাম ব্যাংক, ইবনে সিনা, বিভিন্ন কোচিং সেন্টারগুলো, এটা কিন্তু সবাই জানে। এখন এখানে এই মব সৃষ্টি করার কারণ কি? এখানে যে কারণটা তারা উল্লেখ করছেন সেটা হলো যে বিএনপি সেখানে চেয়ারম্যান নিয়োগ করছে তাদের ইচ্ছা মতো। এখন এর জন্য তারা এই আন্দোলন করছে। কারণ এটা কি শুধু এখানে কি বিএনপি তাদের ইচ্ছা মতো চেয়ারম্যান নিয়োগ করছে? ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ অসংখ্য সিটি কর্পোরেশনে বিএনপি তাদের দলীয় লোকদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা পরিষদেও সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। কিন্তু সেখানে কিন্তু তারা কোনো প্রতিবাদ তেমন একটা করেনি এবং কোনো আন্দোলনও করেনি। তারা মনে করছে সেগুলো তারা খাক, আর ইসলামী ব্যাংক, ইবনে সিনা, কোচিং সেন্টার এগুলো জামাত শিবির আন্ডার থাকবে, তারা খাবে। কিন্তু এখন দেখা গেছে যে বিএনপি সেগুলো করে এখন এই জামাত শিবিরের ইসলাম ব্যাংকের এখানেও তারা দখলদারিত্ব করছে। এই দখলই তাদের মধ্যে এই ঝামেলা সৃষ্টি হয়েছে এবং এই কারণেই মূলত এই মব সৃষ্টি করার চেষ্টা চলছে। জামাত শিবির তাদের মধ্যে, বিএনপির মধ্যে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। মাঝে মাঝে আন্দোলন, মাঝে মাঝে চুপ, মাঝে মাঝে সব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং এই তাদের মধ্যে যে সমঝোতা, তারা মনে করছে যে ইসলাম ব্যাংকে এখানে তারা কিছু করবে না, তাদের ইসলাম মতো খাবে। কিন্তু এখানেও যখন ব্যাঘাত সৃষ্টি হয়েছে তখন এই আন্দোলন হয়েছে। আর এই যে যত নির্বাচনগুলো হয়েছে এগুলো কিন্তু সমঝোতা, ইঞ্জিনিয়ারিং বোর্ড হয়েছে, এটা কিন্তু স্পষ্ট। সেখানে জামাতের আমির নিজে বলেছে যে রাত 10টার মধ্যে, নির্বাচনের দিন রাত 10টা পর্যন্ত 182টা আসনে এগিয়েছিল, 10টার পরে 68টা হয়ে গেল। তার মানে কি, যেখানে সরকার গঠন করেছে বিশাল 182টা, হ্যাঁ, সেখানে তারা বিরোধী দল 68টা হয়ে গেছে। তাহলে সেগুলো সহজে মেনে নিছে? তাদের ভিতরে কি মুনাফিকি আছে, কি ভিতরে গোপনীয় চুক্তি আছে সেটা কিন্তু জানা। আবার কেউ বলছে 203টা আসন পেয়েছে, কেউ বলছে 160টা, কেউ বলছে 168টা। অর্থাৎ তাদের মধ্যে যে মুনাফিকির কারণে তারা যে সমঝোতার একটা নির্বাচন করছে সেটা কিন্তু ক্লিয়ার। এই কারণে মাঝে মাঝে কিছু আন্দোলন হয়, আবার মাঝে মাঝে চুপ।